হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রণীতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম। তো এটা বন্ধুরা কিছুদিন আগের ভিডিও। কার্তিক মাসের আমাদের ভক্তবৃন্দরা গিয়েছিলেন মথুরা গোকুল। তো জন্মস্থানে তো ভেতরে তো ভিডিওতে অনুমতি নেই। তো তারপর দর্শন করে ওনারা গিয়েছিলেন রমণরীতি। তো রমণরীতি দেখুন, সবাই আপনারা জানেন যে সেখানে যে বৃন্দাবনের যে রজ, ধুলোর মধ্যে সবাই গড়াগড়ি দেয়। বলা হয় এখানে ধুলোর মধ্যে গড়াগড়ি দিলে কি হয়, অনেক রকমের রোগ সারে। এটা ভগবানের যেহেতু চরণের স্পর্শ রয়েছে, সমস্ত সখীরা সবাই খেলতেন এখানে, গোপীরা। তো দেখুন অনেকে কী করে, এই রজনী গোটা মাথায় গায়ে সবাই চারিদিকে শ্রী অঙ্গে মাখে। তাহলে কি হয়, সমস্ত রোগ জ্বালা দূরীভূত হয়। হারিব, এরকম অনেক ভক্তবৃন্দের হয়েছে। তো এরকম আমাদের ভক্তবৃন্দরা এসেছিলেন, কিছুদিন আগে দর্শনে গিয়েছিলেন। তো সেই সব ভিডিওগুলো এটা দেওয়া হয়নি। তো সেই ভিডিওটা ভাবলাম আজকে দিয়ে, আরও কিছুদিন পরে আমাদের ভক্তবৃন্দরা আসবে। তো সেই সকল ভিডিও আপনারা দেখাতে থাকবো। যারা বন্ধুরা আসতে চান তারা যোগাযোগ করবেন। থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে। হরি বল। কেমন লাগছে রমণরীতিতে? মাতাজি কেমন লাগছে? শ্রীকৃষ্ণের বাল্যকালের জায়গাটা, শ্রীকৃষ্ণের বাল্যকালের জায়গা। এখানে ছোটবেলায় শ্রীকৃষ্ণ গড়াগড়ি যেত। আপনারা কোথা থেকে আসছেন? আমরা উত্তর 24 পরগনার সন্দেশখালী থেকে। আচ্ছা, কেমন লাগছে? ভালো তো বটেই, তার জন্যই তো আমাদের এখানে আসা। তাই অবশ্যই সবাইকে বলবো যে আপনারা সবাই আসুন এই জায়গায়, শ্রীকৃষ্ণের বাল্যকালের স্থান দর্শন করুন, দিব্য লাভ পাবেন। রাধে রাধে, জয় হো রাধে রাধে। দেখুন সবাই ধুলার মজা নিচ্ছে। জয় হো। দেখো খেলছে। তো এখানে কী হয় বন্ধুরা, দেখুন সকালবেলা দর্শনে বেরোলে দুপুরবেলা 12টার সময় রমণরীতি মন্দির বন্ধ হয়ে যায়। তো তার জন্য একটু আগে আগে দর্শনে বেরোতে হয়। অনেকে আমাদেরকে বলে, অনেকে বয়স্করা থাকে, তারা তো সব জায়গায়, যেগুলো দেখুন এটা তো নিচের মন্দির, আর যেগুলো পাহাড়ে থাকে সেই মন্দিরগুলো তো অনেকের দর্শন করতে অসুবিধা হয়। তো আমাদের যে মাতাজি এসেছেন, দেখুন মাতাজি অনেক, কিন্তু যেই রমণরীতি রজনী মাথার মধ্যে গোটা গায়ে শ্রী অঙ্গে মাখছিলেন। হারি বল। তো এরকম কী হয় বন্ধুরা, অনেক যেগুলো নিচে যে মন্দিরগুলো, সেগুলো যে বয়স্ক যারা আসেন প্রভুজিরা মাতাজিরা, তারা দর্শন করতে পারে না। যেগুলো উপরে থাকে, যেগুলো পাহাড়ের উপরে, যেমন বর্ষানা, নন্দগ্রাম, যারা কেদার বদ্রী যান, এইসব জায়গাগুলো, তো তাদের একটু অসুবিধা হয়। অনেকে আমাদের বলে যে আমাদের 70 বছর, মানে তাদের একটু বেশি, যারা 60, 70, 80, মানে অনেক বয়সে যারা আসে, তো তাদের একটু অসুবিধা হয়। তো দেখুন তীর্থস্থানে দর্শন কম বয়সে ভালো, বা মাঝ বয়সে যারা আসে, ধরুন 40, 50, 60-এর মধ্যে, তাদের একটু হাঁটার সমস্যা থাকে। কারণ দেখুন এখানে বিভিন্ন স্থান রয়েছে যেগুলো একটু তো হেঁটে হেঁটে দর্শন করতেই হয়। তো সেই সব জায়গাগুলো তাদের একটু অসুবিধা হয়। বাকি তো এমনি ঠিক আছে, আমরা গাড়ি করে দর্শন করিয়ে থাকি। কিছু জায়গা তো তাও হেঁটে দর্শন করতেই হয়, তাই না? হরি বল। এখানে এসে আমার যে মনের এটা আমি তৃপ্তি পেলাম, শান্তি পেলাম, খুবই ভালো লাগলো আমার। রাধে রাধে। রাধে রাধে। রমণরীতি এসে ভালো লাগলো? খুব ভালো লেগেছে। তাই নাকি? মনের আশা। কোথা থেকে আসছেন? আমরা এসেছি উত্তর 24 পরগনার সন্দেশখালী থেকে। সন্দেশখালী থেকে। তাই নাকি? আর কোন কোন জায়গা দর্শন হলো? কেদারনাথ হলো, কেদারনাথ, চারধাম, নীলকণ্ঠ হলো, চারধাম হলো, রাধারানীধাম, রাধারমণ, তারপরে রাধাবল্লভ, আরো অনেক মন্দির। বৃন্দাবনে অনেক মন্দির, অনেক মন্দির। বলো রাধে রাধে। রাধে রাধে। তো দেখুন বন্ধুরা, বৃন্দাবনে তো হাজারো মন্দির রয়েছে, অনেক দর্শনীয় স্থান। তো যদি কেউ কম সময় হাতে নিয়ে আসে, অনেকে বলে 2-3 দিন আমরা সব স্থান দেখে নেবো, তো এটা তো হয় না। কেননা অনেক মন্দির রয়েছে বৃন্দাবনের বাইরে, যেগুলো ধরুন মথুরা গোকুলে রয়েছে, বর্ষানা নন্দগ্রামে রয়েছে। শুধু 2 তো 3টে মন্দির নয়, অনেক অনেক মন্দির। গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড রয়েছে। কেউ যদি 84 কোষ করে তো কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী, এগুলোও রয়েছে। অনেক দর্শনীয় স্থান বৃন্দাবনের ভেতরেই তো প্রায় 25-30টা মন্দির, আর হাজারো মন্দির। সব মন্দির দেখুন দর্শন করা তো কম সময়ের মধ্যে সম্ভব হয় না। একটু বেশি সময় হাতে নিয়ে আসলে তখন সমস্ত মন্দিরগুলো দর্শন হয়। তো রমণরীতি বন্ধুরা, একটা আপনারা যারা এসেছেন তারা জানেন, আর যারা এখনও আসেনি তারা জানেন, এখানে হরিণ রয়েছে, অনেক হরিণ এখানে রয়েছে। একটা পুরো গার্ডেন রয়েছে, সেখানে অনেক হরিণ। তো আপনারা দেখুন দর্শন করুন। হরি বল। তো এরপর আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছিলেন রাবেল, যেখানে রাধারানীর জন্ম হয়েছে। অনেকে ভাবে যে রাধারানীর বাড়ি বর্ষানা। তো রাধারানী দেখুন বর্ষানায় তো থাকতেন, কিন্তু রাধারানীর যখন জন্ম হয়, তো সেই জন্ম যে লীলাটা রয়েছে সেটা হলো রাবেল গ্রাম। তো রাবেলে অনেকে যায় দর্শন করার জন্য। এটাও একটা দুপুরবেলা দেখুন সমস্ত মন্দির তো বন্ধ হয়ে যায়, তো একটু আগে আগে হলে 1টার মধ্যে মন্দির, কোনো 12:30, কোনো 1টা, এরকম বন্ধ হয়ে যায়। তো
তো আপনারা জানেন যে রাবেলে এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন এটা পদ্ম পাতার উপরে পেয়েছিলেন বৃষভানু পিতা এবং কীর্তিদা মাতার কন্যারূপে রাধা এনেছিলেন। এটা হলো কল্পবৃক্ষ, আপনারা দর্শন করুন। এখানে সবাই নিজের নিজের মনস্কামনা জানায়, তো আপনারা প্রার্থনা জানান। তো এখানে দেখুন বন্ধুরা রাবেলে সেদিন অনেক ভক্তবৃন্দরা গিয়েছিলেন, অনেক মানে ভক্ত, তো তারা সকলে কীর্তন করছেন, আপনারা সকলে শ্রবণ করুন। হরি বল। তো অনেক ভক্তবৃন্দরা যখন বন্ধুরা একসাথে থাকে তখন মানে আনন্দ, একটা আলাদাই আনন্দ হয়। তো আমাদের কিছু ভক্তবৃন্দ গিয়েছিলেন, আর ওখানে অনেক চারিদিক থেকে আরও ভক্তবৃন্দ এসেছিলেন, যেহেতু এটা কার্তিক মাসের ভিডিও, তো অনেক ভিড় হয়েছিল বৃন্দাবনে, অনেক ভক্তবৃন্দ। হরি বল। এরপরে বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছিলেন রাবেলে আরেকটা স্থান রয়েছে তার পাশেই, যেখানে রাধাকৃষ্ণের ঝুলন দোলা রয়েছে। তো এখানে দর্শন করুন আপনারা, কত সুন্দর দিব্য দর্শন, বৃন্দাবনে কত সুন্দর সুন্দর মন্দির রয়েছে। আর এটা হলো বন্ধুরা সেই স্থান যেখানে মা যশোদা গোপালকে উদুখোলের সাথে বেঁধে রেখেছিলেন, এখানে দামোদর লীলা হয়েছিল, সেই দিব্য স্থান আপনারা দর্শন করুন এবং বাড়ি বসে প্রণাম জানান। হরি বল। আর এই দিব্যস্থান হলো, এটা হলো 84 খাম্বা, এটা রয়েছে গোকুলে। তো আপনারা দর্শন করুন। এখানে বলা হয় যে 80টা যে খাম্বা রয়েছে, যে আপনারা স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন, তো এটা নিয়ে আসা ছিল স্বর্গলোক থেকে, আর বাকি যে 4টা খাম্বা সেটা এসছে ব্রহ্মলোক থেকে। তো স্বয়ং বিশ্বকর্মা এটা নির্মাণ করেছিলেন। আর এই দিব্যস্থানে আপনারা দর্শন করুন, বলা হয় এটা দর্শন করলে এবং এখানে আসলে কি হয় যে 84 লক্ষ যোনি থেকে মুক্তি লাভ করতে পারে মানুষ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম সে বলুন রাধে রাধে।